বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামাটির প্রশ্ন বিচিত্রা 2025 ক্লাস 6 এর গণিত বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য 2 নম্বর স্কুল রয়েছে, স্কুলের নাম হচ্ছে বালুরঘাট হাই স্কুল, পেজ নাম্বার হচ্ছে 159। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো একের দাগের প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও কয়েকটা। 3টি মৌলিক সংখ্যার গসাগু কত? 1 হবে। নেক্সট প্রশ্ন, দুইয়েরটা একটি বৃত্তের বৃহত্তম যাকে কি বলে? উত্তর হয় ব্যাস। নেক্সট প্রশ্ন পরেরটা, শূন্যস্থান পূরণ করো। এক্স কে 2 দিয়ে গুণ করে গুণফলটি 3 থেকে বিয়োগ করলে সংখ্যাটি কি হবে? 3 - 2x। এর পরের প্রশ্ন, 1/3/5 এর অনন্য কত? আগে আমরা ভেঙে নেবো, মিশ্র থেকে অপ্রকৃত করে নেবো। তাহলে এটা 5 নিচে বসবে, 5 একে 5 আর তার সঙ্গে 3 যোগ করলে 8, 8/5। আর অন্য মানে উল্টে যাবে, হরটা লব হবে আর লবটা হর হবে। 8/5টা 5/8 হবে। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, রুট আন্ডার বর্গমূল কত? 81 যুক্ত 49। তাহলে 9 9 81, 9 হবে। 7 7 49, 7 হবে। 9 এর সাথে যোগ করলে 16, উত্তর হবে কত? 16। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে 6 দাগের প্রশ্ন। কি বলছে? 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। 2016 সালের স্বাধীনতা দিবস কবে হবে? কি বার হবে? তাহলে দেখো 2013 হচ্ছে, তোমাদের আগে জানতে হবে যে লিপ ইয়ারটা কি। লিপ ইয়ার হচ্ছে আমরা 4 দিয়ে ভাগ করবো যেই সালটাকে, সেটা যদি 4 দিয়ে ভাগ করলে ভাগটা মিলে যায়, মানে ভাগশেষ কোনো না থাকে, তাহলে তাকে আমরা লিপ ইয়ার বলি। এবারে দেখো যদি লিপ ইয়ার হয় তাহলে সেটা 2 দিন বাড়ে, আর যদি লিপ ইয়ার না হয় 1 দিন বাড়ে। তার মানে দেখো 2013 সালে বলেছে কি বার? বৃহস্পতিবার বলেছে স্বাধীনতা দিবস। তো 13টার পর 14 আছে, 14 দেখো তাহলে 14টা কি লিপ ইয়ার না লিপ ইয়ার নয়? লিপ ইয়ার নয়, তার মানে 1 দিন বাড়বে। তাহলে 14 কত হবে? স্বাধীনতা দিবস শুক্রবার। 15টা কি লিপ ইয়ার না লিপ ইয়ার নয়? লিপ ইয়ার নয়, তাহলে এটাও 1 দিন বাড়বে, শনিবার। কিন্তু 2016 এটা হচ্ছে কিন্তু লিপ ইয়ার। এটা 4 দিয়ে ভাগ করে দেখবে, 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে এটা হচ্ছে লিপ ইয়ার, তাই 2 দিন বাড়বে। রবিবার হবে না, সোমবার হবে। তাহলে উত্তরটা কি হবে? সোমবার। উত্তরটা হবে সোমবার। আশা করি তোমরা বুঝতে পারলে। পরের প্রশ্ন দেখো, 2 দাগের কয়েকটা। সমকোণী ত্রিভুজের একটি কোণ 35 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? দেখে নাও, সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে অপর একটি কোণ বলি দেওয়া আছে 35 ডিগ্রি। আর আমরা এটাও জানি যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে কি হবে তৃতীয় কোণটা? 180 থেকে বাদ দেবো আমরা 90 আর 35 যোগ করে, তাহলে এটা কত হবে? 125। 180 থেকে বাদ দিলে হবে 55 ডিগ্রি। পরেরটা বলছে 24, 108, 27 সংখ্যাটি সমানুপাতে আছে কিনা যাচাই করো। তাহলে আমরা দেখবো 24:6 সমানুপাত 108:27, মানে 24/6 = 108/27। কাটাকাটি করলে 4/1, 4/1, তাহলে সমান হচ্ছে, তাহলে হ্যাঁ হবে, সমানুপাতে আছে। নেক্সট প্রশ্ন, আজ তোমাদের ক্লাসে 7 জন ছাত্র অনুপস্থিত। ক্লাসে মোট ছাত্র 35 জন। আজ মোট শতকরা কত ছাত্র স্কুলে এসেছে? স্কুলে মোট ছাত্র সংখ্যা 35, অনুপস্থিত ছাত্রের সংখ্যা হচ্ছে কত? 7 জন। তাহলে উপস্থিত ছিল কতজন? 35 - 7 মানে 28 জন। তাহলে 35 জনের মধ্যে উপস্থিত ছিল 28 জন। একে হবে কত? 28/35। 100 হবে কত? 28/35 × 100। 7 দিয়ে কাটলে 4 7 কে 28, 5 7 কে 35, 5 দিয়ে কাটলে 5 × 100, 4 × 80। উত্তর হবে 80% বা 80 জন। পরের প্রশ্ন, সমবাহু ত্রিভুজের প্রতিসমরেখা কয়টি আর চিত্রটা দেখাও? 3টি। চিত্র এইভাবে আঁকবে তোমরা। নেক্সট প্রশ্ন বলছে চাঁদার সাহায্যে 63 ডিগ্রি কোণ অঙ্কন করো। কিভাবে আঁকবে দেখে নাও। আমি তোমাদের পেন দিয়ে এঁকে দেখাচ্ছি। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে পরীক্ষা হলে করবে। কিভাবে করবে প্রথমে দেখে নাও। একটা তোমরা রেখা নেবে, সরল রেখা যে কোনো। এরপর এই রেখাটাকে মিলিয়ে নেবে এইভাবে। এবার দেখো এটা হচ্ছে 10 20 30 40 50 60 63, মানে হচ্ছে 1 2 3। এটা যোগ করে দেবো আমরা। তাহলে এটা হচ্ছে তোমাদের 63 ডিগ্রি।
নেক্সট অঙ্ক পরেরটা কি বলছে দেখো, যে বিয়োগ করো 11 বছর 8 মাস 18 দিন বিয়োগ 8 বছর 8 মাস 27 দিন। তাহলে আমরা প্রথমে আচ্ছা এটা 18 দিন, আমরা এটা কি করলাম 7 মাস করলাম, মানে 8 মাসটাকে 7 মাস করে 1 মাস বাদ দিয়ে 30 দিন যোগ করে দিচ্ছি এখানে। আর এটা 7 মাস ছিল, এখানে আমরা 11 বছরটাকে 10 বছর করলাম, আর 1 বছর মানে 12 মাস এটা যোগ করে দিলাম। এবার বিয়োগ করবো, এখানে হচ্ছে 48 দিন থেকে 27 বাদ দিলে কত হবে 21 দিন। এটা হচ্ছে কত 19 মাস থেকে 8 মাস বাদ দিলে হচ্ছে 11 মাস, আর 10 থেকে যদি আমরা 8 বাদ দিই 2 বছর, উত্তর হবে 2 বছর 11 মাস 21 দিন। পরেরটা বলছে দেখো -35 মিটার নিচে নামা এ বিপরীত রাশি কি হবে, 35 মিটার নিচে নামা +35 হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 3 দাগের 1-1টা 3টি ধনাত্মক সংখ্যা প্রথম ও দ্বিতীয়টি গুণফল 24, দ্বিতীয় তৃতীয় গুণফল 48, প্রথম তৃতীয়টি গুণফল 32। সংখ্যা 3টি কি কি, তাহলে ধরি সংখ্যা 3 যথাক্রমে XYZ। সব প্রশ্ন অনুসারে XY = 24 1 নম্বর সমীকরণ, YZ = 48 2 নম্বর সমীকরণ, XZ = 32 3 নম্বর সমীকরণ। তিনটে গুণ করব, XYZ গুণ করলে হবে কি দুটো X দুটো Y দুটো Z, X² Y² Z² 24 24 রাখলাম, 48 টাকে 24 × 2 করলাম, আর এটা হচ্ছে 32। তাহলে XYZ = রুট আন্ডার কি 24 24, আর এটা হচ্ছে কত 32 × 64। তাহলে XYZ মানে কত হবে 24 × 24 এর জন্য 24 বেরোলো, আর 8 × 64 মানে 8 বেরোলো। এটা 4 নম্বর সমীকরণ। এবার 4 ভাজিত 1 করব, 4 মানে হচ্ছে XYZ বাই 1 মানে হচ্ছে XY। এটা হবে কত 24 × 8 বাই 24, 24 কেটে গেল, এটা হবে 8। Z সমান 8, এখানে X কাটলো Y কাটলো। 4 ভাজিত 2 মানে হচ্ছে XYZ বাই YZ, YZ কেটে গেল, X সমান কত হয়ে গেল, এখানে 8 6 48 আর 4 4 6 24, এটা হচ্ছে 4। আর 4 ভাজিত 3 করব, এখানে দেখো XZ কেটে যাবে, ওই পড়ে থাকবে, আর এখানে 4 32 আর 4 4 24 6 হবে। নেক্সট অঙ্ক পরেরটা দেখো কি বলছে, পরের প্রশ্নটা কি বলছে দেখে নাও। একটি শহরে বর্তমান জনসংখ্যা বলছে 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছর জনসংখ্যা কত হবে, 2 বছর পর কত হবে। তাহলে শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে 26,250 জন, বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তাহলে পরের বছর জনসংখ্যা কত হবে 26,250 প্লাস 26,250 × 4/100। 0 0 কাটলো, 2 কাটলে 2, 2 কাটলে 5, 5 কাটলে 525, 525 কে 2 গুণ করলে 1050। তাহলে যোগ করলে কত হবে, এটা 27,300 জন। 2 বছর পর কত হবে 7,300 প্লাস 7,300 × 4/100, 0 কেটে গেল। তাহলে এটা 4 দিয়ে যদি আমরা 273 কে 4 দিয়ে গুণ করে 1092, তাহলে এটা হচ্ছে 27,300 প্লাস 1092 মানে হচ্ছে কত 28,392 জন। তিনেরটা বলছে দেখো 1071টি ধুতি, 595টি শাড়ি, আর হচ্ছে 357টি জামা মজুদ আছে। সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে এই জিনিসগুলো ভাগ করা যাবে, প্রত্যেক পরিবার কতগুলো কি কি জিনিস পাবে। আমরা প্রথমে কি করব, গসাগু নির্ণয় করব। 3 দিয়ে গেলে হচ্ছে 357, 3 দিয়ে গেলে হচ্ছে 119, 5 দিয়ে গেলে 119, 3 দিয়ে গেলে 119। তাহলে এদের সবগুলো ভেঙে নেবো। তো মিল কি আছে দেখো, সবেতে 119 মিল আছে, তাহলে গসাগু কত হয়ে গেল 119। সবচেয়ে বেশি পরিবারের সংখ্যা হচ্ছে কত 119 জন হবে। তো প্রত্যেক পরিবার ধুতি পাবে কত 1071 ভাজিত 119 মানে 9টি, শাড়ি পাবে 595 ভাজিত 119 মানে 5টি, আর জামা পাবে কত 357 ভাজিত 119 মানে হচ্ছে 3টি। নেক্সট বলছে দেখো, বলছে অমলের বাবা বয়স হচ্ছে 52 বছর 8 মাস 20 দিন। অমলের জ্যাঠার বয়স হচ্ছে বাবা হচ্ছে 3 বছর 10 মাস 26 দিনের বয়সে বড়। তো অমলের জ্যাঠার বয়স কত হবে, এটা স্কুল নাম্বার 1 3 দাগের 5 অঙ্ক। এটা সেম অঙ্ক, জাস্ট নামটা চেঞ্জ করে দেওয়া আছে। দেখে নাও তোমরা অঙ্কটা। এই অঙ্কটা তোমরা দেখে নাও কিভাবে করলাম। উত্তর হবে 56 বছর 7 মাস 16 দিন, এটাই উত্তর তোমাদের। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে, বলছে আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 4:3। যদি মোট বইয়ের সংখ্যা 130 হয় তাহলে প্রত্যেক বইয়ের সংখ্যা কত হবে, আর যদি আরো 10টি গল্পের বই কেনা হয় তাহলে পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত কি হবে। তাহলে পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত হচ্ছে কত 4:3, মোট বই 130টি, তাহলে পড়ার বইয়ের অনুপাত কত হবে এই 4 বাই দুটো যোগফল মানে 7 ইন্টু মোট কত 133, 7 দিয়ে কাটলে 119 হবে,
তাহলে 19কে 4 গুণ করলে 76। গল্পের বই কত হবে 3/7 মানে 3 + 7 দুটো যোগ করলে 7 হবে 3/7 ইন্টু 130 7 দিয়ে কাটলে 19 19কে 3 দিয়ে গুণ করলে 57 57 উত্তর হবে। তাহলে পড়ার বই আছে 76টি আর গল্প বই আছে 57টি। তাহলে বলছে আর 10টি গল্প বই কেনা হলে নতুন গল্প বইয়ের কত হবে 57 + 10 মানে 67টি। নতুন পড়ার বই ও গল্প বইয়ের অনুপাত কত হবে 57:67, এটা উত্তর। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো যে সাকিব ও তার দল ঠিক করেছে, এটা তোমাদের রিপিট অঙ্ক, খালি নাম চেঞ্জ করা আছে। ওটা মেহবুব ছিল, এটা সাকিব করেছে। স্কুল নাম্বার 1 3 দাগের 7-টা, ওখানে নাম ছিল মেহবুব আর এখানে করেছে সাকিব। একই খালি লেখাটা সেম লিখবে, খালি নামটা চেঞ্জ করে দেবে। তোমরা দেখে নাও অঙ্কটা। এই মেহবুব নামটা চেঞ্জ করে সাকিব করে তোমরা, এটা তোমাদের কাজ রইল। অঙ্কটা এইভাবে দেওয়া রয়েছে, সবই সেম আছে, নামটা চেঞ্জ করে দিয়েছে। তোমাদের পরীক্ষাতেও কিন্তু এইভাবে নাম চেঞ্জ করে দেবে, প্রশ্ন একই থাকবে কিন্তু নাম চেঞ্জ করে দেবে। নেক্সট প্রশ্ন বলছে, পরের প্রশ্ন দেখো কি বলছে। পরের প্রশ্ন বলছে 15.77 মিটার লম্বা বাঁশের 3.2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশ সমান 4 ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রত্যেক ভাগের দৈর্ঘ্য হবে সমান 15.77 বিয়োগ 2.25 ভাজিত 4। তাহলে এটা কত হচ্ছে 13.52 ভাজিত 4, এটা 3.38 মিটার, উত্তর। নেক্সট হচ্ছে 4 দাগের একটা সলভ করতে হবে। 15 বিয়োগ +4 প্লাস 3 বিপরীত সংখ্যা, +3 মানে -3, তাহলে এখানে মাইনাস প্লাসে মাইনাসে -3 হলো, এখানে প্লাসে মাইনাসে -4 প্লাসে মাইনাসে -9। তাহলে 15 আর দুটো যাদের একই চিহ্ন যোগ করবে 4 আর 9, এদের চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে 13 হবে যোগ করলে। তাহলে 15 থেকে 13 বাদ দিলে 2, বড় হচ্ছে 15, চিহ্ন হচ্ছে প্লাস মানে +2, উত্তর। নেক্সট প্রশ্ন, যোগের সংযোগ নিয়ম যাচাই করো। তাহলে কি নিয়মটা কি? প্রথম দুটোকে একবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নেবে, এটা আলাদা রাখবে। তাহলে +5 আর প্লাসে মাইনাসে -3, এটা হচ্ছে 5 থেকে 3 বাদ দিলে 2 +2 আর এখন +2 মানে +4। আর প্রথমটাকে রাখবে আর বাকি দুটোকে, শেষ দুটোকে তোমরা একই সেকেন্ড ব্র্যাকেটে নেবে। তাহলে +5 আর এটা হচ্ছে -3 আর হচ্ছে +2, তাহলে -1। তাহলে +5 থেকে -1 বাদ দিলে হচ্ছে +4, এটা হচ্ছে তোমাদের উত্তর। দুটো সেম হলো, তাহলে এটা যাচাই হলো। নেক্সট প্রশ্ন, বিপরীত সংখ্যা সূত্র দিয়ে যাচাই করো। দেখো এটা কি করবে, -25 মাইনাস +13, জাস্ট এটা চেঞ্জ করবে, এটা প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হবে, এটা কিছু হবে না। -25 প্লাস আর হচ্ছে -13, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -25 আর -13 -38 উত্তর হবে। পরের অঙ্কটা দেখো কি বলছে। পরেরটা দিয়েছে তোমাদের সংখ্যার কাছে সাহায্য যোগ করতে হবে, +6 আর +-11। তাহলে এটা কিভাবে করবে, এদিকে 0, এদিকে +7 আর এদিকে -7। তারপর প্রথম 0 থেকে আমার 6 ঘরে গেছে, +6 যাওয়ার পর এবার এখান থেকে আবার আমাদেরকে মাইনাস করতে হবে 11 ঘর। তাহলে এদিকে বাঁ দিকে যাবো মাইনাস, মানে তাহলে এটা হচ্ছে কত -5 আসবে, উত্তরটা হচ্ছে -5। আশা তোমরা বুঝতে পারলে। নেক্সট যোগ করতে হবে পরেরটা কি হচ্ছে দেখো, -14 প্লাস আর হচ্ছে কত -12 প্লাস +21। তাহলে -14 প্লাস মাইনাসে -12 আর প্লাসে প্লাসে +21, তাহলে -26 প্লাস 21 মানে -5। পরে অঙ্কটা কি বলছে, 5 দাগের 1-টা বলছে প্রতিসমরেখা কাকে বলে, প্রতিসমচিত্র কাকে বলে, আর আয়তক্ষেত্রে প্রতিসমচিত্র কটি? কিছু ছবি একটি সরলরেখার সাপেক্ষে দুভাঁজ করলে একই ভাঁজ ওপর একটি ভাঁজের উপর সাথে সম্পূর্ণ মিলে যায়, এ কি বলে প্রতিসমচিত্র। আর আয়তক্ষেত্রের হচ্ছে প্রতিসমরেখা হচ্ছে দুটি, দেখে নাও দুটো। পরে প্রশ্ন বলছে দেখো, 5.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। আর কি বলছে, বৃত্তটির ব্যাস আর কি বলেছে ব্যাসার্ধ আর কেন্দ্র ও জ্যা নাম সহ চিহ্নিত করো। কিভাবে করবে, প্রথমে তোমাদের মাপটা নিতে হয় 5.5, স্কেল দিয়ে মাপ নেবে তোমরা 5.5। আমি নিয়ে নিচ্ছি মাপটা। দেখো এখানে হচ্ছে 0 থেকে তোমরা নেবে, এই ভুলটা করবে না। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে পেন দিয়ে বোঝাচ্ছি, তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে, পরীক্ষায় কিন্তু না হলে কাটা হয়ে যাবে।
আমি তোমাদের পেন দিয়ে বোঝাচ্ছি, তোমরা পেন্সিল দিয়ে করবে। পেন্সিল দিয়ে করলে কিন্তু ভুল। 5.5 হচ্ছে এখানে, তো এটা নিলাম, লিখে দেবে এখানে 5.5 সেমি। এবারে আমাদের কাজ কি হবে, পেন্সিল কম্পাসের সাহায্যে এই মাপটা আমরা নিয়ে নেব। এখান থেকে দেখে নাও কিভাবে আমরা মাপটা নিলাম। এইভাবে মাপটা নিয়ে নেবো, এইভাবে মাপটা নেব। পেন দিয়ে করছি আমি, তোমাদের বোঝাচ্ছি। তো এখানে মাপটা নিয়ে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এইভাবে একটু বৃত্ত অঙ্কন, ব্যাসার্ধ বলেছে, এত সেমি ব্যাসার্ধ বলেছে, 5.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, তাহলে এটা ঠিকই আছে। তো এখান থেকে আমরা বৃত্তটা অঙ্কন করব। একটু বড় বৃত্ত হবে। তো এইভাবে বৃত্তটা অঙ্কন করবে। এরপর দেখো তোমরা লিখে দেবে এইভাবে, এখানে একটা লাইন কাটবে, এখানে লাইন কাটবে এবং নাম দেবে। এটা ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। কি কি বলেছে দেখে নাও। বৃত্তটি ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, কেন্দ্র সবই ঠিক আছে। তাহলে প্রথমে হচ্ছে কেন্দ্র। আমাদের কেন্দ্র কোনটা, আমরা ওকে কেন্দ্র বলি, ওকে কেন্দ্র বলি। এরপর বলছে দেখো ব্যাস বলেছে, ব্যাসটা হবে কি এ বি। আচ্ছা ব্যাসার্ধ বলেছে, এখানে ব্যাসার্ধ কিন্তু দুটো আছে, একটা হচ্ছে এও আর একটা হচ্ছে ও বি। আর জ্যা কিন্তু একটাই, এখানে দেখিয়েছি আমি, জ্যা তো অসংখ্য হয়, সিডি। তো আসলে তোমরা বুঝতে পারলে, বৃত্তটা তোমরা এঁকে নেবে, নাম দেবে এবং তোমরা কিন্তু লিখবে। এটা তোমরা পেন্সিল দিয়ে করবে, পেন দিয়ে করবে না। পেন দিয়ে করলে কিন্তু তোমাদের নাম্বারটা কেটে দেবে স্কুলে। নেক্সট দেখো পরেরটা বলছে চাঁদার সাহায্যে ছাড়া শুধুমাত্র স্কেল পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তা কিভাবে করবে দেখে নাও। আমরা করব এইভাবে, প্রথমে তো আমরা অর্ধেক করব। প্রথমে আমরা কি করব, আমরা দেখো এইভাবে একটা মাপ নিয়ে নেবো, যে কোনো মাপ। এখানে একটা মাপ নিলাম, আবার আমি পেন দিয়ে করে দেখাচ্ছি। প্রথমে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, দেখে নাও। এইভাবে 90 করব, তারপর অর্ধেক করে দেবো আমরা, তাহলে 45 হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এই কাটলাম, তারপরে এই বিন্দুতে বসিয়ে এইভাবে কাটবো, তারপর এই বিন্দুতে বসে একটা উপরে কাটবো, একটা নিচে কাটবো। এবারে এই বিন্দুতে আমরা বসিয়ে এখানে কাটবো। এটা যুক্ত করব আমরা এই বিন্দুর সঙ্গে, আর এই বিন্দু আমরা যুক্ত করে বাড়িয়ে দেবো। এটা আমাদের 90 ডিগ্রি হলো, কিন্তু আমাদের চেয়েছে কত 45 ডিগ্রি, তার মানে অর্ধেক করতে হবে। অর্ধেক করার নিয়ম হচ্ছে এটাকে একটু বাড়িয়ে দেবে, এখান থেকে চাপ কাটবে, আবার এই বিন্দুতে বসিয়ে এখানে কাটবে। এবারে আমরা কেন্দ্রের সঙ্গে এটা মিলিয়ে বাড়িয়ে দেবো, তাহলেই 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। আর আমরা মেপে দেখেও নেবো যে 45 ডিগ্রি কোণ হয়েছে কিনা। দেখে নাও তোমরা মেপে। এটা একটু আলো পড়ছে তাই অসুবিধা হচ্ছে, তোমরা দেখো ভালো করে, একটু একটু কষ্ট করে তোমরা বুঝে নাও। দেখো এখানে 45 ডিগ্রি কোণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা দেখতে পাচ্ছ আশা করি। দেখো এখানে 45 ডিগ্রি তোমাদের মিলেছে। তো এই হচ্ছে তোমাদের অঙ্কনটা, তোমরা আঁকবে আর লিখবে, নাম দেবে এখানে এ বি সি ডি। আর এখানে লিখে পেন্সিলে লিখবে, পেন্সিলে নাম দেবে, নাম দেবে এ বি সি, সরি হ্যাঁ এ বি সি সমান কোণ সি বি ডি। এটা হচ্ছে কত 45 ডিগ্রি। এবার তোমাদের লিখতে হবে, এর নিচে লিখবে তোমরা। আমার নিচে জায়গা হয়নি তাই আমি উপরে লিখলাম। এরপরে দেখো অঙ্কটা কি বলছে, এটা 6 দাগের একটা একটি সলেখা এবি অঙ্কন করো 6 সেমি, আর কি একটা বিন্দু দিয়ে চাঁদা স্কেল করতে হবে। দেখো এখানে প্রথম কাজ কি করবে তোমরা, প্রথম কাজ হচ্ছে তোমরা 6 সেমি মাপ নেবে স্কেল দিয়ে। দেখে নাও 6 সেমি মাপটা কিভাবে নেবে, এইভাবে নেবে তোমরা 6 সেমি মাপটা। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখে নাও 6 সেমি মাপটা শূন্য থেকে তোমরা নেবে, 1 থেকে নেবে না। এই হচ্ছে এখানে 0, এখানে হচ্ছে 6, এখানে নিলাম। আচ্ছা এখানে একটা তোমার বিন্দু নিলাম, কে বিন্দু। এখান থেকে আমাদেরকে এই কম্পাসের সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে একটা মাপ নেবো, একটু ছোট মাপ নেবো যেন দুটো রেখা কি যা ছেদ করে। এভাবে নিলাম একটা মাপ। এবারে এই যে বিন্দু ছেদ করেছে, এখান থেকে এদিকে কাটবো, আর এখান থেকে আমরা এদিকে কাটবো। এরপর দুটোকে যুক্ত করে দেবো, তাহলেই তোমাদের হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের হলো। নামগুলো দিয়ে দেবে একটু, এটা হচ্ছে এ বি, এটা হচ্ছে 6 সেমি, এটা হচ্ছে কে বিন্দু, এটা হচ্ছে এল।
এটুকু তোমরা লিখবে। পেন্সিল দিয়ে অবশ্যই করবে, বারবার বলছি, তোমরা পেন দিয়ে করবে না। নেক্সট অঙ্ক দেখো, পরেরটা কি বলছে, পরের অঙ্কটা কি বলছে দেখে নাও। পরের অঙ্কটা তোমাদের রয়েছে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি অঙ্কন করতে হবে, তারপরে সমান 4 ভাগ করতে হবে। দেখে নাও কিভাবে করব। আমরা প্রথমে চাঁদার সাহায্যে 120 ডিগ্রি অঙ্কন করব। 120 ডিগ্রি অঙ্কন করব, তার জন্য কি করব দেখে নাও। কিভাবে করবে একটু বুঝে নেবে, খুবই সহজ, একবার বুঝে নিলে খুবই সহজ। তো এইভাবে আমরা কোনটা অঙ্কন করবো, 120। দেখো এখানে হচ্ছে 120, এটা হচ্ছে 120। তাহলে আমরা এটা বাড়িয়ে নেব। আমরা কোনটা অঙ্কন করলাম, এবারে আমাদেরকে 4 ভাগ করতে হবে। প্রথমে আমরা কি করব, 2 ভাগ করব। 2 ভাগ কি করতে হয়, একটা যে কোনো মাপের চাপ নিয়ে তোমরা কি করবে, যে কোনো দুটো মাপের চাপ নিয়ে এভাবে কেটে দেবে। এখান থেকে বসিয়ে এখানে কাটবে, আবার এখান থেকে বসিয়ে তোমরা এখানে কাটবে। এটা বাড়িয়ে যুক্ত করে দেবে, তাহলেই তোমাদের কিন্তু 60 ডিগ্রি হবে। এরপর আবার দেখো তোমরা কি করবে, এই একই মাপ নিয়ে এখান থেকে এদিকে চাপ কাটবে, এখানে বসিয়ে এখানে চাপ কাটবে, আবার এখানে বসিয়ে এদিকে চাপ কাটবে, আবার এখানে বসিয়ে এখানে চাপ কাটবে। এর সব বিন্দুগুলো তোমার যুক্ত করবে, 4 ভাগ হয়ে যাবে। এখান থেকে বসিয়ে এই, আর এখান থেকে বসিয়ে এই, তোমার 4 ভাগ হলো। এটা আসলে তোমরা বুঝতে পারলে। নামগুলো দিয়ে দেবে তোমরা একটু, এ বি সি ডি ই এফ, নামগুলো তোমরা দিয়ে দেবে। পরের প্রশ্নটা কি বলছে দেখো, বলছে চাঁদার সাহায্য ছাড়া শুধুমাত্র পেন 105 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে কিভাবে করবে এটা, দেখো একই হবে, এর 90 আছে, একই অঙ্কন হবে, পুরো সেম, পুরো সেম আঁকবে। 100 তোমার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এখান থেকে প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকবে, তাহলে আমাদের এই কোণটা হচ্ছে, আমাদের আঁকতে হবে কত, এটা আমাদের হচ্ছে 120 ডিগ্রি হলো, আর এইটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আমাদের আনতে হবে 105 ডিগ্রি। তাহলে আমরা এইটাকে অর্ধেক করলেই হয়ে যাবে আমাদের। জাস্ট এটাকে অর্ধেক করে দাও এখান থেকে, তার নাম দিয়ে দেবে এ বি সি। কোণ এ বি সি সমান হচ্ছে 105 ডিগ্রি। নেক্সট দেখো পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটা বলছে তোমাদের বিদ্যালয়ে এখানে দেখো এ দেওয়া আছে, ট্যালিমার্ক দেওয়া আছে, দেখে নাও, ওজন দেওয়া আছে, ট্যালিমার্ক করতে হবে। তো এইভাবে লিখবে ছাত্রের ওজন, ট্যালিমার্ক আর পরিসংখ্যা। 32 আছে কজন, 32 কিলোগ্রাম। ওজন কজন আছে, 1 2, তারপর লিখবে 3 3 3, তারপরে হচ্ছে তোমাদের 4 জন আছে, তাই 4 লিখবে, এখানে 4টে লিখবে। 31 একজন আছে, 1 লিখলাম। 33 কজন আছে দেখবো, 33 আছে তোমাদের, দেখে নাও, এখানে গুনবে তোমরা, 1 2 দুটো আছে, তাহলে এখানে দুটো দেবে ঘর, আর এখানে 2 দেবে। এরপর হচ্ছে দেখো 31 32 হলো, 33 হচ্ছে। 34 কটা আছে, একটা। 34 কটা আছে দেখবো হিসাব করে, 34 হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে। 34 4টে আছে, 34 হলো। এবার 35 কটা আছে, 1 2 3 3 4 5 5, 5টা আছে। তাহলে 35 কটা আছে, 5টা দেওয়ার সময় একটু মনে রাখবে তোমরা, এইভাবে 4টে দিয়ে একটা ক্রস হয়, তো এটা হচ্ছে 5। তো এইভাবে বাকিগুলো করে নেবে। তোমাদের কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এটা তোমরা করে নেবে। আমি 35 পর্যন্ত করে দেখালাম, বাকিগুলো তোমাদের কাজ। 36 37 38 তোমাদের কাজ, তোমরা করে দেখাবে, করে নেবে এটা। আর কমেন্ট বক্সে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। দেখো 8এর দাগের 1একটা ব্যাগ বিক্রি দেওয়া আছে, দেখো
বলছে রামবাবু ব্যাগের দোকান থেকে সপ্তাহে ব্যাগ বিক্রি, এটা তোমাদের রিপিট অঙ্ক, এটা তোমাদের রিপিট অঙ্ক স্কুল নাম্বার 1-এর। স্কুল নাম্বার ওখানে রামবাবুটা নাম চেঞ্জ আছে, তোমরা একই করবে, খালি কি করবে দেখো, আলাদাটা কি করবে দেখে নাও, তোমার বলে দিচ্ছি, তোমরা করে নেবে। এখানে দেখো, ওখানে ছিল আমার প্রথমটা বুধবার ছিল, এখানে সোমবার হবে, এটা সোম থেকে শনি হবে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এটুকু পুরো লিখবে, কিন্তু পুরো সব সেম হবে, তোমরা দেখে নাও পুরোটা পুরো সেম হবে তোমাদের। এখান থেকে কিন্তু সোমবার থেকে শুরু করবে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এটুকু তোমরা করবে। আসলে তোমরা বুঝতে পারলে? এরপর রয়েছে তোমাদের 20 জন ছাত্র, দেখে নাও এটা 20 জন ছাত্রের ফলের সংখ্যা ফল পছন্দ করে, এটা দেখে নাও কিভাবে করবে। এটা হচ্ছে 8-এর দাগের 2-এরটা, 8-এর দাগের 2-এর অঙ্কটা, এটা দেখে নাও কিভাবে করবো আমি। তো আমি এখানে প্রথমে এখানেই করে দিচ্ছি আমি তোমাদের, এটা পেন্সিল দিয়ে করে, পেন দিয়ে করবে না। তো এইভাবে তোমার একটা সরলরেখা কেটে নেবে, এখানে দেখো মোট কটা আছে, ম্যাক্সিমাম 6টা আছে। তাহলে আমরা আগে লিখবো, এখানে দেখো 1 2 3 4 5 6, এটা 6, এটা 5, এটা 4, এটা 3, এটা 2, এটা 1, এটা 0। এদিকে লিখবে পেয়ারার সংখ্যা, সরি বন্ধুর সংখ্যা, আর এদিকে হচ্ছে ফলের নাম, কি লিখবে, ফলের নাম। তা প্রথমে রয়েছে কি বার, সরি কি ফল রয়েছে, প্রথমে তোমাদের আছে, আমি তোমাদের একটু, আপেল হচ্ছে 4, তাহলে আমরা কি করবো, প্রথমে তোমরা 4 পর্যন্ত যাবে এইভাবে, এটা তোমাদের আপেল, কি লিখবে, আপেল। পরেরটা আছে কি, পেয়ারা 6, পেয়ারা আছে 6 জন, তো এখান থেকে তোমরা লিখবে 6। একটু বেশি হয়ে গেল, এখানে লিখবে পেয়ারা। তারপর হচ্ছে তোমাদের কলা 2, কলা হচ্ছে 2, এখানে লিখবে 2, কলা হচ্ছে 2। তারপর হচ্ছে তোমাদের শশা 3, শশা হচ্ছে তোমাদের 3। তারপর হচ্ছে তোমাদের আঙ্গুর 5, এটা হচ্ছে আঙ্গুর, এটা 5। তো এইভাবে তোমরা করবে, ফলের নাম, এদিকে আপেল, ফলের নাম হচ্ছে বন্ধুর সংখ্যা। তার সাথে তোমরা বুঝতে পারলে।